কারণ ওরা 15 লাখ দেবে বলেছিল, দেয়নি। আবার বলছে লক্ষ্মীর ভান্ডার আমরা তো বিহারে দেয়নি, দিল্লিতে দেয়নি, সব ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলছিল। আর গ্যাসের দাম বলেছিল কমাবো, তাই তো? কিন্তু দিদি ওই জিনিস দেখুন যেটা বলেছে লক্ষ্মী ভান্ডার সব সব চালটাও পান্ত। সব থেকে বড় কথা, মানুষ শান্তি সুখে বেঁচে আছে। যখন সিপিএম ছিল, যখন রাজত্ব করেছিল, তখন কি হারে মানুষের প্রতি অত্যাচার করেছে, ঘর পুড়িয়েছে, বয়কট করেছে, মানুষকে অত্যাচার করেছে, মানুষকে ঘর ছাড়া করেছে। সেইটা থেকে তো মানুষ ভালো আছে বলুন। এবং বিভিন্ন রকমের প্রকল্পের মাধ্যমে মানুষ কত পায়ে আবার সুবিধা পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই নাম্বারে ফোন করবেন, একটাই আমার নাম্বার। ভোটটা গণনা হয়ে যাওয়ার পর আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি। অঙ্গীকারবদ্ধ মিতাবাদ তিনি কিন্তু এই মুহূর্তে ফোন নাম্বার লিখে দিয়ে গেলেন। তিনি বললেন যে এই মুহূর্তে তিনি বললেন যে কি সমস্যা আছে, চালের একটু সমস্যা আছে। তিনি বললেন ভোট শেষ হয়ে যাওয়ার পরেই আপনি ফোন করবেন, এই নাম্বার দিয়ে গেলাম। বিধবা ভাতার একটু সমস্যা আছে, তিনি কিন্তু পাচ্ছেন তো? আর লক্ষ্মী ভান্ডারের তো এবারে আবার বোনাস দেবে 10,000। দিদি বলেছিল শীতের রেশন দেবো, লাইভ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। দিদি বলেছিল লক্ষ্মীর ভান্ডার দেবো, দিয়েছে। দিদি বলেছে লক্ষ্মীর ভান্ডার বাড়াবো, দিদি লক্ষ্মীর ভান্ডার বাড়িও বাড়ি দিদি আবার প্রচার, বাড়িতে প্রচার করছেন এই মুহূর্তে। স্বাস্থ্য সাথী দিচ্ছে, দিদি কিন্তু গ্যারেন্টি। আর ওরা বলছে যে দেবো, বিহারে ভোট হলে দেয়নি, দিল্লিতে দেয়নি। হ্যাঁ, লোক বলছে আগে দাও তারপর দেবো। আচ্ছা, 15 লক্ষ টাকা দেবো বলছে, তোমরা পেয়েছো নাকি? দেয়নি। ওই যে ক্ষমতা আসার জন্য বিজেপি বলেছিল বছরে 2 কোটি ছেলে চাকরি আর 15 লক্ষ করে টাকা প্রত্যেকটা অ্যাকাউন্টে। 5 টাকাও পাইনি, কিন্তু 5 টাকা বিজেপি দেয়নি। দিচ্ছে আমাদের দিদি, দিচ্ছে 100টা প্রকল্প দিদি প্রত্যেকটা ঘরে ঘরে। কোনটা সবাইকে আমাদের মানতে হবে। এই দিদি ও যাবে তো, কোনটা দিয়ে যাবে বলেছিল, যেগুলো সেগুলো সব তো সত্য হয়েছে। প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা বুথে বুথে ঘুরে দেখেছি, মানুষ দিদিকে ভোট দেবে এবং মানুষ দিদিকে চায়। দিদি মিথ্যা প্রতিশ্রুতি দেয়নি, দিদি মানুষের কাজ করে, যে কথা বলেন সেই কথা পালন করেন। তার জন্য মানুষ বলছে মমতাকে ভোট দেবো, মমতাকে আবারও 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী করব, মমতা আগামী দিনেও কাজ করবে। সেই জন্য মানুষ বুঝে নিয়েছে যে বাংলা একটি মহিলা আছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলা মানুষ। জয় বাংলা। মায়াপুর 1 নম্বর অঞ্চলে এসেছি, মুথাডাঙ্গাতে। আমাদের প্রার্থী ঘাসের উপর জোড়া ফুল চিহ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য। উনি বাড়ি বাড়ি আসছেন, মিতাবাদ এসে সবাইকে ভোটের কথা বলছেন, আশীর্বাদ চাইছেন, যাতে আরামবাগ বিধানসভার সমস্ত মানুষ দিদিকে দেয়। কারণ বিজেপি তো মিথ্যে কথা বলেছিল 15 লক্ষ টাকা দেবো, দেয়নি। 2 কোটি চাকরি দেবো, দেয়নি। বিনা পয়সা গ্যাস দেবো, দেয়নি। জিনিসপত্র দাম বাড়িয়ে দিচ্ছে। মানুষ বলছে যে আর করবো না ভুল, এবারে জোড়া ফুল। কি মনে হচ্ছে? হ্যাঁ, মানুষ দিদিকেই আশীর্বাদ করবে। 4র্থবারের জন্য দিদি বাংলার মুখ্যমন্ত্রী হবেন। আমাদের যুবরাজ, আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যা হবে তার চেয়ে একটা বেশি। আমরা বলছি 230 থেকে 40টা সিট পাবো আমরা। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।